আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 উইংস পার্ট 3 বইয়ের পেজ নাম্বার 150 থেকে দেখে নেব। অ্যাক্টিভিটি 6B, সি ইন দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্সে তোমাদের প্রিপোজিশনগুলো দেওয়া আছে, এইগুলো নিয়ে এখানে তোমাদের ফিল আপ করতে হবে। এটার হেল্পের জন্য তোমাদের দেখো ছবিটা প্রথমে দেখবে, ছবির মধ্যে দেখো যা আছে এখানে কিন্তু সেইগুলোই করতে বলা হয়েছে। ছবিটা দেখে দেখে তোমাদের সেই অনুযায়ী করতে হবে। দেখো এখানে কি বলেছে, আ মাঙ্কি ইজ সিটিং, দেখো কোথায় বসে আছে, গাছটার ওপরে, তাই তো, অন আ ট্রি, একটা গাছের ওপরে একটা মাঙ্কি মানে হনুমান বসে আছে। ওপরে মানে হচ্ছে অন। দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড আ রিভার, গাছটা দেখো নদীটার পাশে, বিসাইড মানে পাশে। দের ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর ওপরে একটা ব্রিজ আছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো। দের ইজ আ বিহাইভ ইন দ্য ট্রি, গাছটার ভেতরে একটা বিহাইভ মানে মৌচাক আছে, দেখো। সাডেনলি দ্য বিহাইভ ফলস ইনটু দ্য রিভার, বিহাইভটা কোথায় পড়ে গেল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে, ইনটু ব্যবহার হয়। দ্য মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ট্রি, দেখো হনুমানটা কোথা থেকে ঝাঁপ দিল, গাছ থেকে। ফ্রম দ্য ট্রি, ফ্রম মানে হচ্ছে থেকে। হি পিক্স দ্য বিহাইভ উইথ আ স্টিক, সে একটা লাঠির সাহায্যে সেটা তুললো, কোনটা বলো তো, বিহাইভটা। উইথ আ স্টিক মানে কোনো কিছু জিনিসের দ্বারা হলে সেটা কিন্তু উইথ হয়। আর র্যাবিট লিভস ইন আ বারো আন্ডার দ্য ট্রি, খরগোশটা একটা গাছের নিচে একটা গর্তে বসবাস করে, দেখো গর্তটা কোথায়, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। অ্যাজ হি সিজ দ্য বিজ হি হাইডস বিহাইন্ড দ্য ট্রি, যেই সে মৌমাছিদের দেখতে পেল সে গাছের পেছনে লুকিয়ে পড়লো, দেখো গাছের পেছনে, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, আর বিসাইড মানে হচ্ছে পাশে। দ্য বিজ ফ্লাই অ্যাওয়ে, মৌমাছিগুলো উড়ে গেল। দ্য মাঙ্কি দেন সিটস ইন ফ্রন্ট অফ দ্য ট্রি টু মেক রেস্ট ইন ইটস শেড, মাঙ্কি তখন কি করলো, সিটস ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছের সামনে এসে ঘুমোলো, অ্যান্ড টেক রেস্ট ইন ইটস শেড মানে এটার ছায়াতে। দেখো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। এখানে দেখো প্রিপোজিশনগুলো তোমাদের দেওয়া আছে হেল্প বক্সের মধ্যে, তোমাদের আগে এটা দেখে নিতে হবে, তারপর কোনটা কোন জায়গায় বসবে, কখন ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, এগুলো তোমরা যদি করো, কয়েকটা করতে করতে দেখবে অভ্যাস হয়ে যাবে। প্রথমে এগুলোর মানেগুলো জানতে হবে, ঠিক আছে, কখন কোনটা ইউজ হয়। পরের পেজে দেখো 151 পেজে ওয়ার্ডস, সিলেবিক ডিভিশন, ইউসেজ, মিনিং অর সিনোনিম। অ্যানুয়াল, দেখো তিনটে সিলেবেলে ভাঙা হয়েছে, অ্যানুয়াল। অ্যানুয়াল মানে হচ্ছে ইয়ারলি, বার্ষিক। দ্য অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট সুন, বার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই আরম্ভ হবে। ব্রেডিং মানে হচ্ছে ব্রেড ইং, দেখো দুটো সিলেবেলে ভাঙা হয়েছে। বিনুনি বাঁধা, মাই মাদার ইজ ব্রেডিং মাই হেয়ার, আমার মা আমার চুলে বিনুনি বেঁধে দিচ্ছে। স্টেজড, একটা সিলেবেলের ওয়ার্ড। এনঅ্যাক্টেড মানে হচ্ছে মঞ্চস্থ হওয়া। উই স্টেজড আ ড্রামা ইন আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলে একটা নাটক মঞ্চস্থ করেছিলাম। অ্যাটেন্ড, অ্যাটেন্ড বি প্রেজেন্ট, উপস্থিত থাকা। আই উইল অ্যাটেন্ড আ বার্থডে পার্টি টুডে, আমি আজকে একটা বার্থডে পার্টিতে উপস্থিত থাকব, ঠিক আছে। কোর্স, সিরিজ অফ লেসন্স অন আ পার্টিকুলার সাবজেক্ট, মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে পরপর শেখানোর পদ্ধতি, মানে একটা অনুশীলনী হলো তারপর আরেকটা অনুশীলনী, সেটাকে বলা হয় কার্য পরম্পরা, মানে একটার পর একটা। রানি ওয়ান্টস টু অ্যাটেন্ড আ স্পোকেন ইংলিশ কোর্স অন, রানি একটা স্পোকেন ইংলিশ ক্লাস করতে চায়। উইং, দেখো একটা সিলেবেলের ওয়ার্ড। সাইড অফ স্টেজ, মঞ্চের ধার। দ্য লাইটস আর অ্যাট দ্য উইং অফ দ্য স্টেজ, লাইটগুলো কোথায় আছে, মঞ্চের ধারে। সেভারেল, সেভারেল মেনি অনেক। ইয়েস্টারডে সেভারেল ট্রিজ ফেল অন দ্য স্টর্ম, গতকাল ঝড়ে অনেক গাছ পড়ে গেছিল। পার্সেল, প্যাকেজ মানে মোড়ক। দ্য পোস্টম্যান গেভ মি আ পার্সেল, পোস্টম্যান আমাকে একটা পার্সেল দিয়েছিল মানে মোড়ক দিয়েছিল। এমপ্লয়ি, আ পার্সন ইন পেইড সার্ভিস, কর্মচারী মানে টাকার বিনিময়ে যাকে দিয়ে কোনো কাজ করানো হয়, ঠিক আছে। মিস্টার আকাশ ইজ আ ব্যাঙ্ক এমপ্লয়ি, মিস্টার আকাশ একজন ব্যাংকের এমপ্লয়ি। বেনিফিটেড,
হেল্পড উপকৃত হওয়া। দেখো 4টে সিলেবেলে ভাঙা হয়েছে, বেনিফিটেড। উই আর বেনিফিটেড ফ্রম ট্রিজ ইন মেনি ওয়েজ। আমরা গাছেদের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হই। ওয়ারিড আপসেট মানে দুশ্চিন্তাগ্রস্ত। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই রেজাল্ট। আমি আমার রেজাল্ট মানে ফলাফল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। পেন্ট অ্যাটাচড অর ক্লিপড উইথ আ পিন মানে কোনো কিছুর সাথে আটকে রাখা বা ছুঁচলো পিন দিয়ে যুক্ত করে রাখা। আই পেন্ট দ্য আনসার স্ক্রিপ্ট উইথ আ ক্লিপ। আমি আনসার স্ক্রিপ্টটাকে একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। কিন মানে ডিপ অথবা শার্প, সেটা তীব্র হতে পারে আবার গভীর। আই হ্যাভ আ কিন ইন্টারেস্ট ইন পেন্টিং। আমার পেন্টিংয়ের বিষয়ে তীব্র আগ্রহ আছে, মানে খুবই আগ্রহ যাকে বলে। ট্রাঙ্ক মানে হচ্ছে মেটাল বক্স, লোহার বা টিনের বাক্স। দ্য ওল্ড ওম্যান হ্যাড আ লার্জ ট্রাঙ্ক। বয়স্ক মহিলাটির একটা বড় লোহার বাক্স আছে। ঠিক আছে, হ্যাড ছিল, বয়স্ক মহিলাটির একটা বড় লোহার বাক্স ছিল। দেখো ট্রাঙ্ক মানে কিন্তু হাতির শুঁড়ও হয়, আবার গাছের গুঁড়িও হয়, আবার লোহা বা টিনের বাক্সও কিন্তু হয়। 3টে মানে পেলে তোমরা ট্রাঙ্ক মানে। কোম মানে হচ্ছে হেয়ার ব্রাশ মানে চিরুনি। মাদার ইজ ব্রেডিং আর হেয়ার উইথ আ কোম। মা চিরুনির সাহায্যে বিনুনি করছে তার চুলে। ডিম মানে হচ্ছে ফেইন্ট অথবা হচ্ছে নট ব্রাইট মানে খুবই মৃদু, নট ব্রাইট মানে হচ্ছে অনুজ্জ্বল। উই শুড নট রিড আন্ডার ডিম লাইট মানে মৃদু আলোতে আমাদের পড়া উচিত নয়। এক্সপ্লেইন টু গিভ ক্লিয়ার আইডিয়া অথবা ডিসক্রাইব কোনো কিছুর ব্যাখ্যা করা। আওয়ার ম্যাথস টিচার এক্সপ্লেইনস দ্য সামস ক্লিয়ারলি। আমাদের অঙ্কের শিক্ষক খুব সুন্দরভাবে অঙ্কগুলোর বিবরণ বা ব্যাখ্যা দেন। অ্যাপ্রোচ মানে হচ্ছে এগিয়ে যাওয়া। গোয়িং ক্লোজার এগোনো বা কাছে যাওয়া। দ্য ট্রেন উইল অ্যাপ্রোচেস দ্য স্টেশন। ট্রেনটা স্টেশনের দিকে এগিয়ে গেছে। এক্সাইটেড মানে হচ্ছে থ্রিলড বা উত্তেজিত। আই ওয়াজ এক্সাইটেড টু হিয়ার দ্য নিউজ। আমি খবরটা শোনার জন্য খুবই উত্তেজিত ছিলাম। কার্টেন মানে হচ্ছে পর্দা। উইন্ডো হ্যাঙ্গিং অথবা হচ্ছে পিস অফ ম্যাটেরিয়াল হ্যাঙ্গিং ফ্রম দ্য টপ। ওপর থেকে কোনো একটা যে মানে পিস অফ ম্যাটেরিয়ালকে ঝোলানো এরকম টাইপের একটা জিনিস, অথবা উইন্ডো হ্যাঙ্গিংকেও বলা হয় কার্টেন, পর্দা যাকে বলে। দ্য বয় হিড বিহাইন্ড দ্য কার্টেন। ছেলেটা পর্দার পেছনে লুকিয়ে গেছিলো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সের ওয়ার্ডগুলোর সাহায্য নিয়ে এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। আই টুক পার্ট ইন অ্যানুয়াল স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলের বার্ষিক খেলা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, ঠিক আছে। টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিলাম। চিলড্রেন অফ ক্লাস 4 স্টেজড আ প্লে অন রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তীতে ক্লাস 4-এর বাচ্চারা একটা নাটক মঞ্চস্থ করেছিল। শি ওয়াজ কিন টু লার্ন স্প্যানিশ। তার স্প্যানিশ শেখার খুব আগ্রহ। মাই ব্রাদার ইজ অ্যান এমপ্লয় ইন আ ডেয়ারি ফার্ম। আমার ভাই ডেয়ারি ফার্মের একজন এমপ্লয়। আই রিসিভড আ পার্সেল অন মাই বার্থডে ফ্রম মাই ফ্রেন্ডস। আমি বন্ধুদের কাছ থেকে আমার জন্মদিনে একটা পার্সেল পেয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।